জীবনে কঠিন সময়ে কি কখনো এমন মনে হয়েছে যে সুখ যেন এক দূরের স্বপ্ন আর সেখান থেকে ফিরে আসাটা প্রায় অসম্ভব? আজ আমরা ঠিক এমনই এক যাত্রার কথা বলবো যা আমাদের শেখাবে কিভাবে হোঁচট খাওয়ার পরেও আবার উঠে দাঁড়াতে হয়। চলুন মার্ক আর অ্যাঞ্জেল চর্নফের লেখা গেটিং ব্যাক টু হ্যাপি বইটার গভীরে প্রবেশ করি। এটা কিন্তু শুধু একটা বই নয়, এটা একটা সত্যিকারের পথ নির্দেশিকা যা জীবনের সব বিপর্যয়কে শক্তিতে রূপান্তর করার কৌশল বাতলে দেয়। চলুন এই কথাটা দিয়েই শুরু করি। জীবন বেদনাদায়ক, পরিবর্তনও বেদনাদায়ক, আর বেড়ে ওঠাও বেদনাদায়ক। কিন্তু দিনের শেষে এমন একটা জায়গায় আটকে থাকার চেয়ে যন্ত্রণার আর কিছুই নেই যেখানে আসলে থাকার কথা নয়। এই যে আটকে থাকার অনুভূতি, এটাই কিন্তু আসল দেয়াল, আর এই দেয়াল ভাঙার কৌশলগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। তাহলে এই যাত্রায় আমাদের পথ দেখাবেন কারা? তারা হলেন মার্ক ও অ্যাঞ্জেল শেরনফ। পার্সোনাল ডেভেলপমেন্ট জগতে তারা অত্যন্ত সম্মানিত বিশেষজ্ঞ এবং মার্ক অ্যান্ড অ্যাঞ্জেল হ্যাক লাইফ নামের জনপ্রিয় ব্লগের প্রতিষ্ঠাতা। তাদের বাস্তব জ্ঞান আর অভিজ্ঞতায় আমাদের দেখাবে কিভাবে কঠিন পরিস্থিতি থেকে সুন্দরভাবে বেরিয়ে আসা যায়। আজকে আমরা মূলত কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা সুখের একটা রোডম্যাপ নিয়ে কথা বলবো। এরপর দেখব আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যে কি অসম্ভব শক্তি লুকিয়ে আছে। তারপর বুঝব কেন ব্যস্ততার চেয়ে সচেতন থাকাটা বেশি জরুরি। আর সবশেষে আমরা জানব দৃষ্টিভঙ্গির আসল ক্ষমতার সম্পর্কে। এই পুরো পথ চলাটাই কিন্তু নতুন কিছু শেখার একটা দারুণ সুযোগ। তো শেরনফদের এই বইটা আসলে কি? এটা কিন্তু শুধু কিছু তত্ত্বকথা নয়, বরং এটা হলো বাস্তব কিছু কৌশলের একটা পরিপূর্ণ টুলবক্স। এটা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চিন্তার ধরন আর অভ্যেস বদলে ফেলে জীবনের যে কোনো চ্যালেঞ্জকেই শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাহলে চলুন প্রথম ধাপে যাই, দৈনন্দিন অভ্যাসের শক্তি। দেখুন, জীবনে বড় কোনো পরিবর্তন কিন্তু একদিনে আসে না। এর আসল ভিত্তিটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক কাজের মাধ্যমে। লেখকরা বারবার জোর দিয়েছেন, জীবনে যা কিছুই অর্জন করতে চান না কেন, তার জন্য নিয়মিত অনুশীলনই হল একমাত্র রাস্তা। আচ্ছা, এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে লক্ষ্য বা গোলস আর নিত্যকর্ম বা রিচুয়ালসের মধ্যে। লক্ষ্য হলো আমাদের স্বপ্নের গন্তব্য, যা হয়তো একটু অস্পষ্ট, কিন্তু নিত্যকর্ম হলো সেই নির্দিষ্ট ছোট ছোট পদক্ষেপ যা প্রতিদিন নিয়ম করে আমাদের সেই লক্ষ্যের দিকে এক পা করে এগিয়ে নিয়ে যায়। আসল পরিবর্তনটা কিন্তু এই নিত্যকর্মের মধ্যেই লুকিয়ে আছে, লক্ষ্যে ন। বিষয়টা আরও পরিষ্কার হবে একটা অসাধারণ ঐতিহাসিক গল্প শুনলে। দক্ষিণ মেরু জয়ের সেই দৌড়ের কথা ভাবুন, যেখানে ছিলেন আমুন্ডসেন আর স্কট। আমুন্ডসেন কি করেছিলেন? আবহাওয়া ভালো হোক বা খারাপ, তিনি নিয়ম করে প্রতিদিন ঠিক ২০ মাইল পথ এগোতেন, আর তিনি সফল হয়েছিলেন। অন্যদিকে স্কট ভালো দিনে যতটা সম্ভব এগিয়ে যেতেন আর খারাপ দিনে বিশ্রাম নিতেন। ফলাফল, তিনি ব্যর্থ হন। বুঝতেই পারছেন, ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার শক্তিটা ঠিক কোথায়। প্রশ্ন হল, কিভাবে এমন অভ্যাস তৈরি করা যায় যা আমরা মাঝপথে ছেড়ে দেব না। বইটাতে এর জন্য ৩টে দারুণ সূত্রের কথা বলা আছে। ১. খুব ছোট কিছু দিয়ে শুরু করতে হবে, যা করাটা একেবারে সহজ মনে হয়। ২. ধারাবাহিক হতে হবে, মানে অন্তত ৬০ দিন কাজটা করে যেতেই হবে। আর ৩. ট্রিগার ব্যবহার করতে হবে, মানে এমন কোনো সংকেত তৈরি করতে হবে যা দেখলেই কাজটা করার কথা মনে পড়ে যায়। এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় স্তম্ভের দিকে যাব, ব্যস্ততার ঊর্ধ্বে সচেতনতা। এখানে ফোকাসটা বাইরের কাজ থেকে সরিয়ে আমাদের ভেতরের জগতের দিকে আনতে হবে। চলুন দেখি সারাদিনের এই দৌড়ঝাঁপ থেকে বেরিয়ে এসে কিভাবে বর্তমানে মনোযোগ দেয়া যায়। সচেতনতার আসল মানেটা কি? এই কথাটা শুনলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। শান্তি মানে এমন জায়গায় থাকা নয় যেখানে কোনো কোলাহল, সমস্যা বা কঠিন কাজ নেই। শান্তি হল এই সব কিছুর মাঝে থেকেও নিজের ভেতরে, নিজের হৃদয়ে শান্ত থাকা। মানে আসল লক্ষ্য হল বাইরের এত বিশৃঙ্খলার মাঝেও ভেতরের স্থিরতাটাকে খুঁজে বের করা। বইটাতে মাইন্ডফুলনেস বা সচেতনতাকে খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে।
এর মানে হলো কোনো ডিস্ট্র্যাকশন বা বিক্ষিপ্ততা ছাড়া বর্তমান মুহূর্তে পুরোপুরিভাবে বেঁচে থাকার অভ্যেস করা এবং পরিস্থিতি যেমনই হোক না কেন তাকে সেভাবেই মেনে নেয়া। একটা প্রশ্ন করি, একটু ভাবুন তো, এই যে আমরা সবসময় ব্যস্ত থাকি, এটা কি সত্যিই কোনো বড় অর্জন, নাকি এটা আসলে একটা অজুহাত? লেখকরা আমাদের সমাজের এই ব্যস্ত থাকা নিয়ে গর্ব করার অভ্যাসটাকেই প্রশ্ন করেছেন। ভেবে দেখুন তো, এই ব্যস্ততা কি বেশিরভাগ সময় আমাদের নিজেদের তৈরি করা মানসিক চাপের একটা প্রতিফলন নয়? আর এখানেই বইটা আমাদের একটা দারুণ বাস্তবসম্মত রাস্তা দেখায়। বলা হয়েছে, যদি সচেতনভাবে অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করা যায়, তাহলে একজন মানুষ দিনে সত্যিকার অর্থেই মাত্র ৩ থেকে ৫টি অর্থপূর্ণ কাজ শেষ করতে পারে। এর মানে হলো ১০টা অপ্রয়োজনীয় কাজ না করে মাত্র কয়েকটা জরুরি বিষয়ে মনোযোগ দিলেই মানসিক চাপ আর বিক্ষিপ্ততা দুটোই কমে আসে। চলুন এবার আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভের দিকে যাই, দৃষ্টিভঙ্গির শক্তি। কঠিন সময় পার করার জন্য আমাদের মানসিকতায় যে পরিবর্তন আনা দরকার, সেটাই এই অংশের মূল বিষয়। চলুন দেখি জীবনের চ্যালেঞ্জগুলোর ভেতরেও কিভাবে সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব। এই অংশের মূল কথাটা খুবই সহজ কিন্তু খুব শক্তিশালী। আমাদের ভেতরের কথাবার্তাই আমাদের বাস্তবতাকে তৈরি করে। মানে যে কোনো ঘটনাকে আমরা কিভাবে দেখছি বা ব্যাখ্যা করছি, তার উপরই নির্ভর করে আমরা সেই পরিস্থিতিকে কিভাবে সামলাব। এক কথায় দৃষ্টিভঙ্গি সবকিছু। আর ভালো খবর হলো, সেই দৃষ্টিভঙ্গি বদলানোর ক্ষমতা আমাদের নিজেদের হাতেই থাকে। এই আইডিয়াটাকে বোঝানোর জন্য বইটাতে রুমির একটা অসাধারণ কথা ব্যবহার করা হয়েছে, যেখানে ক্ষত আলো সেখান দিয়েই প্রবেশ করে। এর মানে হল, জীবনের আঘাত বা বেদনাদায়ক ঘটনায় কিন্তু অনেক সময় আমাদের বেড়ে ওঠার এবং রূপান্তরিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দেয়। বইটা আমাদের 5টা জীবন বদলে দেওয়ার মতো সত্যি মনে করিয়ে দেয়। প্রথমত, বেশিরভাগ সংগ্রামই আমাদের মনের তৈরি। দ্বিতীয়ত, কে কি ভাববে এই ভয়টা আমাদের আত্মমর্যাদা নষ্ট করে দেয়। তৃতীয়ত, বেদনাদায়ক ঘটনায় অনেক সময় আমাদের বিকাশের জন্য অনুঘটক হিসেবে কাজ করে, আমাদের আরও শক্তিশালী করে তোলে। চতুর্থত, আমরা আমাদের নিজেদের তৈরি করা সীমাবদ্ধ বিশ্বাসকে ছাড়িয়ে যেতে পারি। আর পঞ্চমত, বড় কোনো লক্ষ্য অর্জন করতে গেলে ত্যাগ স্বীকার করতেই হয়। তো এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম। এখন প্রশ্ন হলো, শুরুটা হবে কিভাবে? আসলে সুখী হওয়ার পথে যাত্রাটা শুরু হতে পারে ঠিক এই মুহূর্ত থেকেই। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, আমরা কি শিখলাম? মূলত 3টে জিনিস। ১. দৈনন্দিন নিত্যকর্ম তৈরি করতে হবে, কারণ ছোট কিন্তু ধারাবাহিক কাজই বড় ফল দেয়। ২. সচেতনতার অভ্যাস করতে হবে, বিশৃঙ্খল ব্যস্ততার বদলে বর্তমানে মনোযোগ দিতে হবে। এবং ৩. দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যেই শক্তি আর নতুন উদ্দেশ্য খুঁজে নিতে হবে। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন থাকল, আজ থেকে এমন কোনো একটি ছোট নিত্যকর্ম শুরু করা যেতে পারে? এই একটা প্রশ্নের উত্তরই হতে পারে আপনার নিজের যাত্রার প্রথম পদক্ষেপ। এই ধরনের আরও গভীর ও বিশ্লেষণমূলক আলোচনা পেতে BCI লাইফ স্কিলস চ্যানেলটির সাথে থাকতে পারেন। ধন্যবাদ।